আর কোনো ভয় নাই, কলঙ্ক নাই, নিরাতঙ্ক নিষ্কলঙ্ক এবং ক্ষয়রহি পূর্ণ চাঁদ, একেবারে 16 কলা পরিপূর্ণ। তো চাঁদের সঙ্গেও তুলনা হলো না। এই জগতের চাঁদ প্রবেশ করিতে পারে না, কোথায় প্রবেশ করতে পারে না? প্রবেশ করিতে পারে না ঘরের কোণে, গভীর বনে আর ভক্তের মনে, 3 জায়গায় প্রবেশ করতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ গভীর বনেও প্রবেশ করতে পারে, ঘরের কোণেও উদয় হয়, আর ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, সর্বত্রই উদয় হতে পারে, কিন্তু গগনের চাঁদে প্রবেশ করতে পারে না। তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না। কটা বাতিল হলো হিসাব করেছ? আকাশে বিদ্যুতের মালা 1 নম্বর, 2 নম্বর শনকুসুম ফুল, 3 নম্বর প্রভাতের সূর্য, 4 হলো কি? আকাশের চাঁদ। ওরে কাঞ্চনা, ওরে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কাঞ্চনা আকাশের চাঁদের সঙ্গে তো তুলনা হবেই না, বরঞ্চ চাঁদ কি করেছে জানিস? আমার গৌর চাঁদকে দর্শন করে কি করেছে? হে ঋষুধা কর মোরছি চরণ তলে, ঋষুধা করো মোরছি চরণ তলে, হে ঋষুধা কর মোরছি চরণ তলে, হে ঋষুধা করো মোরছি চরণ তলে, পরুদশা নখরূপ ধরে ধরে ঘোড়া রূপের যাই বলি হরি আমার গোড়া রূপে যাই বলি হরি। হে ঋষুধাকর মোরছি চরণ তলে। গগনে চাঁদ কি করলো? দেখলো গৌর চাঁদ এসেছে, আমার সঙ্গে আর চাঁদের তুলনা হয় না। গৌর চাঁদ কি করলো? একবারে গৌর চরণের, গগনের চাঁদ গৌর চরণের মূর্ছিত হয়ে পড়লেন। শুধু মূর্ছিত হয়ে পড়লেন তা নয় বাবা, একবারে চরণে 10টি নখে 10 টুকরো হয়ে বিরাজ করছে। গৌর চরণের 10টি নখে 10 টুকরো হয়ে গগনের চাঁদ যেন বিরাজ করছে, পরু 10 নখ রূপ ধরে। আর সেই চাঁদের সঙ্গে তুলনা চলে? চলে না। তাহলে 4টে জিনিস বাতিল হয়ে গেল। বলে আমি এখনো হারিনি। ওরে বিষ্ণুপ্রিয়া, এমন এমন একটা বস্তুর সঙ্গে তুলনা দেব সকলে খুব ভালোবাসে, এখন দামও প্রচুর হয়েছে, তুলনা হবে? কি বলতে চাইছি বুঝতে পারছো? অনেক দাম হয়েছে। হ্যাঁ, সোনা কত হয়েছে এখন? হরিবল হরিবল। সোনার সঙ্গে তো তুলনা হবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী বলছে ওরে কাঞ্চনা, সোনার সঙ্গেও তুলনা হবে না। বলে কেন হবে না? বলে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সোনা দেখলো গৌর সোনা এসেছে, আমায় আর কেউ ভালোবাসবে না, নিজের দিকে চেয়ে দেখছি কুবর্ণ। গৌর সোনা দর্শন করে নিজের পানে চেয়ে দেখছি কুবর্ণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। সম্মানী ব্যক্তি যদি অপমানজনক হয় তাহলে তার অনুতাপ হয়। তাই সোনা অনুতাপে দগ্ধ হতে লাগলো, মানি আপন মনস্তাপে। মানি ব্যক্তির যদি অসম্মান হয় সে অনুতাপে দগ্ধ হতে থাকে। তো সোনা দেখলো আমায় আর কেউ ভালোবাসবে না, আমায় আর কেউ আদর করবে না, তাই অনুতাপে দগ্ধ হতে লাগলো। তাই শেখরাকে বলছে, শেখরা তুমি আমার উপটা পুড়িয়ে দাও। সোনা কি করলো? নিজেকে পুড়িয়ে ছাই করবার জন্য আগুনে প্রবেশ করলো। নিজ তনু জারি, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবার জন্য ভস্ম সম করইতে। ভস্ম মানে কি? ছাই। সোনা নিজেকে পুড়িয়ে ছাই করবার জন্য পৈঠলো অনল সন্তাপে। সোনা কি করলো মা? আগুনের মধ্যে প্রবেশ করলো।
আগুনে প্রবেশ করলো। আমরা দেখছি শ্যাকরা সোনাকে পোড়াচ্ছে। বলে না, সোনা শ্যাকরাকে অনুরোধ করছি তুমি আমাকে পুড়িয়ে ছাই করে দাও। গৌর সোনা এসেছে, আমায় আর কেউ ভালোবাসবে না। তো সেই সোনার সঙ্গে তুলনা দেবী? বলে তুলনা হবে না। বলে কেন তুলনা হবে না? বলে অনেক অনেক কারণে তুলনা হবে না। এই জগতের সোনা হলো কঠিন ধাতু, কি তাই না? হাত পা জামা কাপড় ছিঁড়ে যায়, কেটে যায়, কঠিন ধাতু তো এই জগতের সোনা। কিন্তু আমার গৌর সোনা হলো কোমল। 2 নম্বর কারণ, এই জগতের সোনার অলংকার অঙ্গে পড়লে চোর ডাকাতির ভয় হয়, মনে অহংকার হয়। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ অঙ্গে পড়ে, তার কি চোর ডাকাতির ভয় থাকে? চোর ডাকাতির ভয় তো দূরের কথা, ওই সমনের ভয় থাকে না গো। সমনের ভয়ে থাকে না গো। সমনের ভয় থাকে না গো। গৌর সোনায় অঙ্গে পড়লে সমনের ভয় থাকে না গো। গৌরী সোনায় অঙ্গে পড়লে সমনের ভয় থাকে না গো। গৌর সোনার অলংকার কি? কণ্ঠে তুলসীর মালা। এই যে মাগো, গৌর সোনার অলংকার কি? কণ্ঠে তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক, মুখে কৃষ্ণ নাম, গৌরাঙ্গ নাম, সাধারণ বহির্বাস। এই আমার গৌর সোনার অলংকার। তো অনেকে তুলসীর মালা পড়তেই তো লজ্জা পায়, কি গো? অনেকে মন্ত্র নিয়েছে, ওমা মন্ত্র নিয়েছে বলে হ্যাঁ আমার গুরুদেব খুব নাম করা, নামি দামি একজন গুরুদেব। মন্ত্র মুখস্থ করেছো মা? ওই যে খাতায় লিখে দিয়েছিল, মুখস্থ হয় না। তো মন্ত্র নিয়েছো, মালা, মালা কই? লজ্জা মনে হচ্ছে করে গো। মালাতে অস্বস্তি হয়, চুলকায়, তারপরে লোকে কি বলে, মালা পড়তে পারি না। হরিবল হরিবল। দেখবেন সোনার মালা পড়তে তার কোনো অসুবিধে হয় না, কিন্তু যদি তুলসীর মালা পড়তে বলা হয়, দেখবেন কি অস্বস্তি বোধ, কি লজ্জা, কি লজ্জা। যে মালা পড়লে মন পবিত্র হয়, দেহ পবিত্র হয়। তুলসীর জল যদি তোমার অঙ্গ, তুমি স্নান করে, তুলসী কাঠ যদি, তুলসী মালা যদি গলায় থাকে, তুমি স্নান করলে ওই জলে তোমার দেহটা পবিত্র হয়ে যায়, মন তো পবিত্র হয়। বলে তুলসীর মালা পড়লে তো মিথ্যে কথা বলা যাবে না, একটা প্রবাদ আছে, তুলসী মালা পড়লে মিথ্যে বলা যাবে না, তাই অনেকে তুলসী মালা পড়ে না। বলছি মিথ্যে বলা যাবে না তা নয়, তোমাকে অটোমেটিক তোমাকে এমনি এমনি ছাড়িয়ে দেবে মিথ্যে কথা বলা। তুমি যদি তুলসীকে শ্রদ্ধা করে, ভক্তি করে কণ্ঠে ধারণ করো, তুমি মিথ্যে কথা বলতে পারবে না, এমনি এমনি ছুটে যাবে। তুলসী মনকে পবিত্র করে, দেহ পবিত্র করে। তো সেই মালা পড়তে আমরা ভয় পাই। তাই গৌর সোনার অলংকার হলো তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক, মুখে কৃষ্ণ নাম, গৌরাঙ্গ নাম, সাধারণ বহির্বাস। এই হলো আমার গৌর সোনার অলংকার। তাই এই জগতের সোনা পড়লে যেমন অহংকার হয়, চোর ডাকাতের ভয় হয়, তাহলে এবার আমরা পড়বো কি সোনা? বলি পড়বই আমরা গৌর সোনা। পড়ব আমরা গৌর সোনা। আমরা পড়বো না গৌর সোনা। তোমাদের আর ভয় রবে না। পর পর এবার আমার গৌর সোনা। আমাদের আর ভয় রবে না। পারো পারো আমার গৌর সোনা। বলে সব দূরে যাবে সকল জ্বালা, পর পর আমার গৌর সোনা। তোমাদের দূরে যাবে সকল জ্বালা, পর পর আমার গৌর সোনা। সমনের ভয় আর রবে না। এবারে পড়ই আমার গৌর সোনা। সমনের
বলি পর পর আমার গৌর সোনা সমনের ভৈরবে না আমরা পর আমার গৌর সোনা সমনের ভৈরবে না পর পর আমার গৌর সোনা গৌর সোনাকে যেজন ভালোবাসে এই জগতের সোনা তার কাছে কোনো মূল্য নাই, তুচ্ছ। গৌর রত্নকে যেজন হৃদয়ে ধারণ করতে পারে তার আর কোনো অভাব থাকে না। হরিবল হরিবল। তাই নদীয়ার নাগরী বলছে, ও নাগরী আমি গৌর রতন করি যত রাগে বহিয়ার মাঝে গৌরী ভূষণ করিব ধারণ যেখানে যেমন সাজে। আমি গৌর রতন করে বধার রাগে বহিয়ার মাঝে গৌর বড় ভূষণ করিব ধারণ যেখানে যেমন সাজে। নাগরী আমি গৌরী রতন হৃদে ধরিব আমি গৌর রতন শিয়ে ধরব। আমি গৌর রতন হৃদে ধরব। নদীয়ার পথে পথে হরি বল হরি বল। কে দেবে রাব আমি গৌরী রতন হৃদে ধরিব। নদীয়ার পথে পথে নাগরী আমি কে দেবা রব বলিব আমার গৌরী রতন তোরা কে নিবি আই পথে 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 দেবা রব আমার গৌর রতন কে নিবি রে। নদীয়ার পথে পথে কে দেবা রব আমি গৌরী রতন হে আই ধরব। নাগরী আমি আর কি করব জানিস, গৌরী বরণ গোরচনা গোড়া গোড়া লিখিব গায় জাতি কুলের মূল উপারিয়া ফেলিব গঙ্গায়। একদিন গৌর বলে চলে যাব তিনি গৌরী বলে চলে যাব। একদিন গৌর বলে চলে যাব। একদিন গৌর বলে চলে যাব। আমায় ধরে রাখতে পারবে না কেউ, একদিন গৌরী বলে চলে যাব। আমায় ধরে রাখিতে পারবে না কেউ। ওই জন্মে নয় পর জন্মে ধরে রাখতে যাব এ জন্মে নয় পর জন্মে। গৌর বলে চলে যাব। আমায় ধরে রাখিতে পারবে না কেউ। গৌরী বলে কেঁদে কেঁদে দেশেই যাব চলে। আমি গৌর বলে কেঁদে কেঁদে দেশে যাব চলে। তো গৌর
সোনাকে যেজন অঙ্গে ধারণ করে, গৌর রত্নকে যেজন ভালোবেসেছে, এই জগতে তার কাছে সব সব সোনা তার কাছে তুচ্ছ, কোনো মূল্য নাই। তাই নাগরী বলছে, ও নাগরী, তাহলে 5টা জিনিসই বাতিল হয়ে গেল, তুলনা হলো না, সোনার সঙ্গেও তুলনা হলো না। সোনার অলংকার পরলে চোর ডাকাতির ভয় হয়, কিন্তু গৌর সোনা পরলে চোর ডাকাতির ভয় থাকে না।